হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব সকলোত্তর পথনাদ কাকে বলা হয় এবং তার সম্পর্কে জানার প্রধান উপাদানগুলি কি কি রয়েছে এই নিয়ে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, সকলোত্তর পথনাদ কাকে বলা হয় যদি এক কথায় বলি তো সেটা হচ্ছে হর্ষবর্ধনকে কিন্তু এই সকলোত্তর পথনাদ আর কি বলা হয়ে বা অভিহিত করা হয়ে থাকে। ঠিক আছে, দেখো বলাই হয়েছে সকলোত্তর পথনাদ। তো হর্ষবর্ধন ছিলেন সমগ্র উত্তর ভারতের সম্রাট। তাহলে চালুক্য রাজ্যে ছিলেন দ্বিতীয় পুলকেশী। তার আর কি চালুক্য লিপিতে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাদ বলে কিন্তু অভিহিত করা হয়েছে। প্রথমেই বললাম সকলোত্তর পথনাদ কাকে বলা হয়, হর্ষবর্ধনকে কিন্তু বলা হয়ে থাকে। চালুক্য রাজ্যে ছিলেন দ্বিতীয় পুলকেশী, তার যে চালুক্য লিপি রয়েছে সেই লিপিতেই কিন্তু হর্ষবর্ধনকে আর কি সকলোত্তর পথনাদ বলে অভিহিত করা হয়েছে। তাহলে হিমালয় থেকে বিন্ধ্য পর্বত এবং কামরূপ থেকে কাশ্মীর পর্যন্ত কিন্তু এই যে তার যে রাজ্যসীমা ছিল সেটা কিন্তু বিস্তৃত ছিল। এবার হচ্ছে হর্ষবর্ধন সম্পর্কে জানার প্রধান উপাদানগুলি কি রয়েছে, কোন কোন উপাদানের উপর ভিত্তি করে আমরা হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি। এখানে বলা হয়েছে হর্ষবর্ধন সম্পর্কে জানার জন্য যে উপাদানগুলি রয়েছে সেগুলি হলো হর্ষবর্ধনের যে সভাকবি ছিলেন বাণভট্ট রচিত হর্ষচরিত। এটা নিয়েও কিন্তু তোমাদের সাথে আর কি আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে ছিল এবং এর ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে। তো মূলত এই যে হর্ষবর্ধনের সভাকবি যে ছিল বাণভট্ট, তার রচিত হর্ষচরিত থেকে কিন্তু সেই হর্ষবর্ধন সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে সাহায্য করে থাকে। 2 নম্বরে হচ্ছে হিউয়েনসাংয়ের রচনা সিইউ কি। তাহলে হিউয়েনসাংয়ের যে রচনা ছিল সেই রচনা থেকেও কিন্তু এই হর্ষবর্ধন সম্পর্কে কিন্তু জানা যায়, অর্থাৎ বিশেষভাবে হর্ষবর্ধনের যে শাসন ব্যবস্থা রয়েছে সেই সম্পর্কে জানতে কিন্তু এই হিউয়েনসাংয়ের যে বিবরণ রয়েছে সেটা কিন্তু বিশেষভাবে সাহায্য করে থাকে। 3 নম্বর যেটা রয়েছে সোনাপথ লিপি। 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মধুবনী তাম্রলিপি এবং 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাঁশঘেরা লিপি। তো চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর যে আইহোল প্রশস্তি শিলালিপি, এগুলি থেকে কিন্তু এই যে হর্ষবর্ধন যে রয়েছেন তার সম্পর্কে কিন্তু জানতে আমাদের বিশেষভাবে এই সমস্ত তথ্যগুলি সাহায্য করে থাকে। তাহলে টপিকটা ছিল সকলোত্তর পথনাদ কাকে বলা হয়ে থাকে, হর্ষবর্ধনকে বলা হয়ে থাকে। তার সম্পর্কে জানার যে প্রধান উপাদানগুলি আর কি কি রয়েছে সেগুলি তো আর কি বললামই, যে বিভিন্ন উপাদান রয়েছে হিউয়েনসাংয়ের বিবরণ, তারপরে হচ্ছে হর্ষচরিত, বাণভট্টের যে হর্ষচরিত রয়েছে, এছাড়াও বিভিন্ন যে লিপিগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু আমরা এই যে হর্ষবর্ধন সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি। তার শাসন ব্যবস্থা কি রয়েছে এবং তার সময়ে তার কি কি মানে তার সম্পর্কে যে সমস্ত তথ্য সেগুলিও কিন্তু আমরা এই উপাদানগুলির উপর ভিত্তি করে কিন্তু জানতে পারি। তাহলে এই যে হর্ষবর্ধন যে মানে সম্পর্কে তার যে কোন কোন উপাদানগুলি আমাদের সাহায্য করে থাকে সেই নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, আমাদের থেকে সাজেশন নিবে, নোটসপত্র নিবে, তারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। তো তোমরা যারা ভাবছো যুক্ত হবে তারা যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।